This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আরো একবার স্বাগত। লিমা রয়েছি আপনাদের সঙ্গে আজ সারাদিন। বাংলার নজর শুধুমাত্র টিভি9 বাংলায়, কারণ আজ আমরাই একমাত্র চ্যানেল যা করে দেখাবো 21শে জুলাইয়ের মেগা কভারেজে 26এর ভোটের আগে বঙ্গ রাজনীতির বিগ ডে। 26এর ভোটের আগে কি হবে রণনীতি, দিক নির্দেশ করবেন তৃণমূল সুপ্রিমো। জেলা থেকে কলকাতামুখী কর্মী সমর্থকরা, হাজার হাজার কর্মী সমর্থক ইতিমধ্যেই কিন্তু এসে পৌঁছেছেন। তাদের জন্য করুণাময়ী গীতাঞ্জলি স্টেডিয়াম উত্তীর্ণ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র নেতাজি ইন্ডোরে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই সেখান থেকেও তারা বেরিয়ে পড়েছেন বাসে করে। এখন প্রত্যেকের উদ্দেশ্য একটাই, ধর্মতলা। আর সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রিপোর্টাররা প্রতিটা মুহূর্তের ছবি, ওই যে বললাম মেগা কভারেজ একমাত্র টিভি9 বাংলায়, উত্তর থেকে শুরু করে দক্ষিণ, ধর্মতলা থেকে শুরু করে বিভিন্ন জেলা, সব ছবি সবার আগে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আজ একেবারে ভোরবেলা থেকে দেখাচ্ছি যে জেলা থেকে কেউ ট্রেনে, কেউ বা বাসে, কেউ বা ফেরিতে তারা আসছেন ধর্মতলার দিকে, এবং যে বড় জাংশনগুলো রয়েছেন সেখান থেকে কিন্তু মিছিল ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে। একটা বড় মিছিল বেরোচ্ছে। আমি সায়ন্ত আমাদের রিপোর্টারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সায়ন্ত, এখন তুমি কোথায় রয়েছো, কি ছবি? একদমই দেখো, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমারের নেতৃত্বে দক্ষিণ কলকাতা জেলার বড় মিছিল শুরু হয়েছে। যে মিছিল হাজরা মোড়ের আশুতোষ কলেজ থেকে শুরু হয়ে এগিয়ে চলেছে সভামঞ্চের দিকে। দেখো, মিছিলে দেবাশিস কুমার যেমন রয়েছে, কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য অসীম বসু রয়েছে, মনীষা মুখার্জি রয়েছে, একাধিক কাউন্সিলররা রয়েছে এবং এমআইসিআর রয়েছে। এবং এই মিছিল থেকে মূলত দক্ষিণ কলকাতার সব থেকে যে বড় মিছিল, যেটা যাদবপুর, বেহালা, প্রত্যেক দিক থেকে এসে এই মিছিলে কিন্তু যোগদান করে। আমি দেবাশিস কুমারের কাছে সরাসরি চলে যাবো। দেবাশিস দা, দক্ষিণ কলকাতার সব থেকে বড় মিছিল এইটা, এই মিছিল পৌঁছবে মুখ্যমন্ত্রী 2026টি কি বার্তা দেবে বলে মনে হয় আপনার? মুখ্যমন্ত্রী কি বার্তা দেবে সেটা আমরা ওখানে গিয়ে শুনবো, কিন্তু আজকে মানুষ বার্তা দিয়ে দিয়েছে 26শে আবার মমতা। সেটা কি 2026 শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনা, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের যে অন্যতম সাধারণ সম্পাদক তারও বক্তব্য শোনা গুরুত্বপূর্ণ? আজকে এই সভায় তৃণমূল কংগ্রেস কর্মী এবং বাংলার মানুষ দুজনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ করেন সেই শোনার জন্যই লাখো লাখো তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে এই ধর্মতলায় পৌঁছচ্ছে। আমি অসীম বসু, কলকাতা পুরসভা মেয়র পরিষদ সদস্য, তার কাছে চলে যাবো। অসীম দা, এখানে 21 জুলাই, উত্তরবঙ্গেও 21শে জুলাই, উত্তরকন্যা, দুটোর দিকেই তো মানুষের ফোকাস থাকছে। দেখুন, এটার একটা ইতিহাস আছে। একদিকে যেরকম স্বাধীনতা আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করে ভারত স্বাধীন হয়েছিল, ঠিক সেরকমভাবে একটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেটা ভারতবর্ষের সংবিধান দিয়েছে, সেটাকে নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারছিল না বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ। আজকের যে 13 জন শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু ওই ভোটার কার্ড ব্যবহার করতে পারছে। সেই আন্দোলন সংগঠিত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকের মুখ্যমন্ত্রী। তাই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রিপোর্টাররা সব ছবি ধর্মতলার বিভিন্ন প্রান্ত থেকে ছড়িয়ে রয়েছেন, আমাদের রিপোর্টাররা সেই ছবি দেখাচ্ছেন। কিন্তু আজকে এমন একটা দিন, এমন একটা কভারেজ টিভি9 বাংলা করছে যেটা শুধুমাত্র স্টুডিও থেকে সম্ভব নয়। সেই কারণে আমার সহকর্মীরা একেবারে পৌঁছে গিয়েছেন গ্রাউন্ড জিরো স্পট থেকে আপনাদের জন্য ছবি দেখাবেন। যেমন এই মুহূর্তে আমি শর্মিষ্ঠা চক্রবর্তীর কাছে চলে যেতে চাইবো। শর্মিষ্ঠা, ওভার টু ইউ। দেখো, 21শে জুলাই কিন্তু শহর কলকাতার ছবিটা একেবারে পাল্টে যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসে এবং বলা হয় একটা ছোট বাংলায়, মিনি বাংলায় পরিণত হয় যেন এই ধর্মতলা চত্বর। আমার সঙ্গে রয়েছেন যিনি বাইক নিয়ে চলে এসছেন এবং যিনি বাইকে একেবারে অমর 21শে জুলাইয়ের যে প্লাকার্ড রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, সেই প্লাকার্ড নিয়ে একেবারে চলে এসেছেন। কাউকে সাইকেল নিয়ে আসতে দেখছি, কাউকে বাইকে আসতে দেখছি, একেবারে অন্যান্য রকম ছবি ধরা পড়ছে। আপনি বাইকে কেন, এবং অনেকক্ষণ ধরে ঘুরছেন এই জায়গাটা দেখছি, বাইকে কেন? কত বছর ধরে আসছেন? অনেক দিন ধরে, যেদিন থেকে শহীদ দিবস আরম্ভ হয়েছে ততদিন থেকে। মানে শহীদ দিবস যবে থেকে শুরু হয়েছে, মানে ক্ষমতায় আসার আগে থেকে আপনি এখানে আসছেন। আপনি আজকে তৃণমূল নেত্রীর কাছে কি শুনতে চাইছেন? আজকে উনি কি ভালোবাসা আমাদেরকে দেয় সেটাই আমরা শুনবো। আসছেন কোথা থেকে? আমি বড়নগর।
সঙ্গী বাইক। আমি একটুখানি মানে ধর্মতলার মোড়টা সকাল 11টার ছবিটা যদি দেখিয়ে দিতে বলি, এই রাস্তাটা এখনো পর্যন্ত খোলা রাখা হয়েছে যেহেতু সকাল 11টা পর্যন্ত কোনো রকম যাতে যানজট না হয় সেই কারণে পার্ক স্ট্রিট থেকে যে রাস্তা ডোরিরা ক্রসিংয়ে যাচ্ছে সেই রাস্তা একেবারে বন্ধ মানে খুলে রাখা হয়েছে। কিন্তু যে রাস্তাগুলো হাওড়া স্টেশন থেকে আসে বা যে রাস্তা শিয়ালদা থেকে আসে সেখানে জনপ্লাবন ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে আরো বেশ কয়েকজনকে পেয়েছি, তাদের সঙ্গে কথা বলি। কোথা থেকে আসছেন? জলপাইগুড়ি। জলপাইগুড়ি মাল ব্লক। জলপাইগুড়ি মাল ব্লকের মহিলারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি শুনতে চাইছে? আমরা অ্যাকচুয়ালি আসছি আমাদের ব্লুচিক বাড়াই আমাদের মন্ত্রী ট্রাইবাল ওনার নেতৃত্বে আমরা আসছি আজকে আমাদের মুখ্যমন্ত্রী স্পিচটা শুনতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মানে জলপাইগুড়ির মানুষ তো কিছু চাহিদা রয়েছে, তারা কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? অ্যাকচুয়ালি আমাদের বিধানসভায় মন্ত্রী দিয়ে কিন্তু আমরা খুব কাঁচা রাস্তা হাঁটতাম, অনেক কাজ দিয়েছে আমাদের মন্ত্রীর থেকে। আমাদের অনেক গ্রামে অনেক চা বাগানে বিভিন্ন জায়গায় রাস্তা হয়েছে, তো আমরা এটাতে খুব খুশি। আগামী তো চাই যাতে আমাদের বিধানসভায় সেরকমই রাস্তা ভালো রয়েছে বলছেন, কিন্তু জলপাইগুড়ি চা অধ্যুষিত জায়গা, সেই চা বাগানের শ্রমিকরা ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। চা বাগান সবাই খুবই ভালো লাগছে। বুঝতে পারছি শর্মিষ্ঠা প্রত্যেকেই উৎসাহী, তারা শুনতে চাইছেন তৃণমূল সুপ্রিমোর মুখ থেকে 26-এর রণকৌশল আজকে কি ঠিক হয়ে যেতে পারে, আমাদেরও নজর থাকবে। কিন্তু শর্মিষ্ঠা, তুমি কিছুক্ষণ আগেই কাজল শেখের সঙ্গে কথা বলেছিলে, আমরা বরং শোনাই আমাদের দর্শকদেরকে একটু আগে কাজল শেখ ঠিক কি বললেন, শুনুন। আজকে দিদি যে বার্তা দেবে সারা বাংলা মানুষ সে বার্তাটা নিয়ে 26-এ নির্বাচনে যে লড়াই হবে সে লড়াই আমরা লড়ব এবং বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা 26-এ নির্বাচনে জয়ী হবে আর বিরোধীরা নাস্তা নাবুদ হবে। বেশ, আমরা কাজল শেখের বক্তব্য শুনলাম, কিন্তু এবার আমরা ধর্মতলায় আবারও ফিরে যেতে চাইবো, কারণ আমাদের রিপোর্টাররা ব্যাক টু ব্যাক সব ছবিগুলো দেখাচ্ছে। প্রচুর কর্মী সমর্থক, হাজার হাজার কর্মী সমর্থক ইতিমধ্যে ধর্মতলায় পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণ পর কিন্তু আমরা দেখতে পাবো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এক এক করে ধর্মতলায় পৌঁছবেন। সেই ছবি দেখার আগে চলুন এই ছবিগুলো আপনাদেরকে দেখাই, কারণ মিছিল আসছে, সেই এক একটা মিছিলের এক এক রকম ছবি, এক একটা ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। নদিয়া থেকে, বীরভূম থেকে, উত্তরবঙ্গ থেকে এক এক করে কিন্তু প্রত্যেকেই, এবং যারা উত্তরবঙ্গ থেকে বিশেষ করে এসেছেন তারা কিন্তু দুদিন আগেই এসেছেন, কেউ বা গতকাল এসে পৌঁছেছেন, কেউ বা গতকাল রাতের বাসে আজকে সকালবেলা এসে পৌঁছেছেন। এই মুহূর্তে একই সঙ্গে আমরা 5টা ছবি আপনাদের দেখাচ্ছি। অবশ্যই মধ্যমণি এই মুহূর্তে সেন্ট্রাল, এই জন্য আমরা যে ছবিটা রেখেছি সেটা ধর্মতলা, এবং চারদিকে যে ছবিগুলো দেখাচ্ছি এক এক করে ঢাকের বলে 21-এ বিভিন্ন কালারফুল ছবি বলা যায় আমরা দেখতে পাচ্ছি, যেভাবে মিছিল এগিয়ে আসে, কেউ বা হাতে জগন্নাথ নিয়ে, কেউ বা একেবারে সোনার মানুষ সেজেছেন, এবং তাদের কেউ বা কেউ একটা করে বার্তা দিতে চাইছেন এই মিছিলের মাধ্যমে। আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন আমি পিসিআর কে বলবো আমাদের দর্শকদের জন্য একটু দেখানোর জন্য, কারণ একটার পর একটা আমাদের রিপোর্টাররা তারা পাঠাচ্ছেন প্রতিবেদন, আমাদের দর্শকরা দেখুন সেটা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের দিনে টাস্ক দিয়ে দেন দলের নিচুতলার কর্মীদের কোথায় যেতে হবে, কি বলতে হবে। কিন্তু নিচুতলার কর্মী যারা যে কোনো রাজনৈতিক দলের কাছে তারা সম্পদ, তারা যারা পালস বুঝতে পারেন তারা বোধহয় নিজেদের মতন করে স্লোগানটা বেঁধে নেন। তাই কেউ কেউ আজকের এইখানে জয় বাংলার পাশাপাশি স্লোগান তুলছে জয় জগন্নাথ, কেউ কেউ এখানে বলছেন তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আমি কে তুমি কে, বাঙালি বাঙালি। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। আমি কে তুমি কে, বাঙালি বাঙালি। জয় বাংলা। একটু আপনার সঙ্গে কথা বলি। দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান নিয়ে রাজনৈতিক চর্চা হয়। জয় বাংলা স্লোগান কোথা থেকে এসেছে সেই নিয়ে একটা চর্চা হয়েছিল 4 বছর আগে। খেলা হবে গানটা কে তৈরি করেছে সেই নিয়ে একটা চর্চা হয়েছিল, রাজনৈতিক চর্চা। আপনারা এই স্লোগান দিচ্ছেন, নিঃসন্দেহে এটা নিয়ে রাজনৈতিক চর্চা হতে পারে যে ওপার বাংলা স্লোগান এপার বাংলায় কেন, কেন এই স্লোগান? দেখুন, আমাদের যে জয় বাংলার স্লোগান, আমরা যে বাঙালি, আমাদের এই সোনার বাংলা, এই বাংলাকে কেন্দ্র করে আমাদের জয় বাংলা স্লোগান হয়। আমরা আর আমি কে তুমি কে যে স্লোগান আমরা তুলছি,
ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি এবং অবগত হয়েছি ভারতীয় জনতা পার্টি বিগত দিনে কি করেছে, হিন্দু মুসলমানের রাজনীতি করে ধর্মীয় মেরুকরণ করে বাংলাকে বিভাজন সৃষ্টি করে বাংলাকে দখল করতে চাইছিল অসৎ উপায়ে। সেটা ভারতীয় জনতা পার্টি যখন পারছে না, এখন বাংলাভাষীদের যারা বাংলার বাইরে থাকছে তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের উপরে নিপীড়ন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। লাইন বেঁধে দেওয়ার আগেই তাদের মতন করে স্লোগান দিতে শুরু করে দিয়েছেন। ক্যামেরা সুমিতের সঙ্গে শুভজিৎ, TV9 বাংলা, কলকাতা। সোনার মানুষের সুন্দর বার্তা, মোরা একই প্রিন্টে দুটি কুসুম, হিন্দু মুসলমান। গোল্ডেন ম্যান সেজে 21-এর সমাবেশে হাজির এক তৃণমূল কর্মী, তিনি আবার শিল্পীও। গোপাল মণ্ডলের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি, দেখুন একবার ছবিটা। দেখতে পাচ্ছি লেখা আছে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এখানে মানুষ হিন্দু মুসলিম সব ভাই ভাই, আমরা মিলেমিশে আমরা সহযোগিতা কাজ করে, যে মোদি বলছে মুসলিম সে মুসলিমটাকে হিংসাকে ত্যাগ করে আমরা দুজনে মিলেমিশে একইভাবে সুস্থভাবে 2026 সালে মুখ্যমন্ত্রীকে আবার পদে দেখতে চাই, যাতে হিংসা বিবাদ ভুলে শান্তিপূর্ণভাবে ভোট হয়ে আমাদের মুখ্যমন্ত্রী পদে পাওয়া যায়, কোনো রকম বিভেদ নয়। এবং গোপাল মণ্ডল সেই আর্টিস্ট, তার প্রত্যেক বছর কিছু না কিছু বার্তা, এবারেও সেরকম বার্তা নিয়ে এসেছেন। আমি দেখাতে চাইবো, একদিকে দীঘার জগন্নাথ মন্দির রয়েছে, তার উপরে রবীন্দ্রনাথ ঠাকুর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝখানে রয়েছে, আর অন্যদিকে দিল্লির জামা মসজিদের ছবি রয়েছে, তার উপরে নজরুল ইসলাম, অন্যদিকে রামকৃষ্ণ এবং সারদা মায়ের ছবিও রয়েছে। এবং তার একটাই বার্তা যে এ রাজ্যে যাতে কোনো রকম বিভেদের সংস্কৃতি নতুন করে তৈরি না হয় এবং সমস্ত কিছু বিভেদ বলে তার ফল যাতে ভোটে পড়ে সেই বিষয়টাই চাইছেন। আজকে আপনি তৃণমূল নেত্রীর কাছে কি শুনতে চাইছেন? আমি নেত্রীর কাছে শুনতে চাই, আমি দীর্ঘ পত্রিকায় বহুরূপী সেজে আসি, মানুষ খুশিও হয়, কিন্তু আমার একটাই আক্ষেপ হচ্ছে এখনো যে একটা শিল্পী ভাতার খরচ হয়, তো শিল্পী ভাতা এখনো পাইনি। গোপাল মণ্ডল শুধুমাত্র নিজের জন্য শিল্পী ভাতারই আবেদন করছেন এবং সারা রাজ্যের জন্য বলছেন বিভেদের সংস্কৃতি যাতে এই রাজ্যে না তৈরি হয়। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে শর্মিষ্ঠা, TV9 বাংলা। প্রতিটা মুহূর্তের ছবি আমরা আপনাদেরকে দেখাবো, আর বারবার আপনাদেরকে বলেছি আজকের মেগা কভারেজ। রাজনীতিতে আজকে একটা বড় দিন, আর উত্তরবঙ্গে নজর রয়েছে আমাদের, কারণ উত্তরকন্যা অভিযান বিজেপির। তো সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন চলুন একবার শুনে নিই। ওটা তো সভা নয়, পাগলু ড্যান্স হবে, নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে, এটা কি সভা নেই? এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো বেশ কিছু ছবি আসছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মিছিল এগোচ্ছে এবং দেখা যাচ্ছে মহিলা ঢাকিদের মিছিলের একেবারে সামনে সারিতে বিভিন্ন জেলা থেকে। আমি একটু পিসিআর কে বলবো হাওড়া থেকে যে ছবিটা আসছে একটু বিগ ওয়ালে প্লে করতে। পিসিআর আমি বলছি একটু বিগ ওয়ালটা দেখাও প্লিজ। আমি একটু বলবো একটু বিগ ওয়ালে হাওড়া থেকে যে মিছিলটা আসে সেই ছবিটা দেখাতে, কারণ দেখুন ছবিটা দেখে বুঝতে পারছেন কাতারে কাতারে মানুষ, প্রচুর প্রচুর হাজার হাজার কর্মী সমর্থক। মানে এখন হাওড়া ব্রিজ বলা যায় প্রায় তৃণমূল কর্মী সমর্থকদের প্রায় দখলে চলে গিয়েছে, মানে এত বড় একটা মিছিল এগিয়ে চলেছে এই মুহূর্তে হাওড়া স্টেশন থেকে। আমি ছবিটা দেখাচ্ছি বিগ ওয়ালে, এখন প্রচুর কর্মী সমর্থক, একদম ফুল স্ক্রিন। পিসিআর একদম এই ছবিটাই চাইছিলাম, এটা ফুল স্ক্রিনে চলুক, ছবিটা চলুক, একেবারে ড্রোন শট। TV9 বাংলার মেগা কভারেজ সব দিক থেকে, মানে প্রতিটা অ্যাঙ্গেলে আপনারা ছবি পাবেন শুধুমাত্র TV9 বাংলায়। আজকে আমরা নজর রাখছি হাওড়া স্টেশনের সেই ছবিটা দেখাচ্ছি, একেবারে পাখির চোখে মিছিলের ছবি।